কোনো ভোগের জায়গা না। আমার নেত্রী বলে আমি বলছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কিভাবে ভালোবাসেন তার নজির কিন্তু কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে কোন দেশ থেকে বিমান পাঠিয়ে তাকে চিকিৎসা করে নিয়ে এসেছেন। এটাই হলো খালেদা জিয়া। খালেদা জিয়া কখনো নিজের কথা ভাবেননি। যার স্বামী ছিলেন সেনাপ্রধান, যার স্বামী ছিলেন রাষ্ট্রপতি, যার স্বামী ছিলেন স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ছিলেন বিরোধী দলের নেত্রী। তিনি যদি মনে করতেন রাজনীতি করবেন না, তাহলে তার কোনো কিছুর অভাব ছিল না। রাজনীতির কারণে, জনপ্রিয়তার কারণে শেখ হাসিনার যেই হিংসা করে তাকে তিলে তিলে মেরে ফেলানোর ষড়যন্ত্র করেছিল। এমনকি তিনি এখনো কিন্তু অসুস্থ, তাকে ছোলো প্রয়োজন দিয়েছে শেখ হাসিনা মেরে ফেলার জন্য। ওই যে বলে না, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে বান্দা তাকে মারতে পারে না, তেমনই হয়েছে। খালেদা জিয়া সম্মানের সাথে বাংলাদেশে আছে, আর শেখ হাসিনা অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আর খালেদা জিয়া আজকে বাংলাদেশে কত, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। এটা আবেগ নিয়ে বলতে হয় যে দল বল নির্বিশেষে কতটা খালেদা জিয়াকে ভালোবাসে তার প্রমাণ। আজকে বেগম খালেদা জিয়া যেখানেই আসবেন মানুষ শুধু ওনাকে দেখতে আসে, আর শেখ হাসিনা আসবেন শেখ হাসিনাকে থুতু মারবেন। খালেদা জিয়া যদি শেখ হাসিনার সঙ্গে আপোষ করত, তাহলে তার কারাগারে থাকতে হতো না। খালেদা জিয়াকে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো কিছু নেই, এই দেশে আমার সম্পদ, এই দেশের মানুষই আমার ছেলে মেয়ে। এই হলো বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কখনো আপোষ করে রাজনীতি করেননি। খালেদা জিয়া সবসময় সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করেছেন, আর শেখ হাসিনা সবসময়ের জন্য সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়ার জন্য রাজনীতি করেছেন। প্রতিবেশী একটি দেশ, তারা সবসময় কিন্তু খালেদা জিয়াকে ভয় পায়, কারণ খালেদা জিয়াকে সহজে ম্যানেজ করা যায় না। খালেদা জিয়া জনগণের রাজনীতি করে, খালেদা জিয়া ব্যক্তি বা দলের রাজনীতি করে না। আর শেখ হাসিনা হলো ব্যক্তি এবং দলের রাজনীতি করে। তার বক্তব্যের মধ্যেই তিনি বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আর ভারত অনেক কিছুই বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া দেয়নি। এখানেই হলো পার্থক্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন রাজনীতিতে স্বর্ণ অক্ষরের নাম লেখা থাকবে এবং চির অমর থাকবে। আমি একটি কথা বলে শেষ করতে চাই যে ইতিহাস খুব নির্মম, ইতিহাস খুব নির্দয় এবং ইতিহাস খুব কঠিন। ইতিহাস ইতিহাসের জায়গায় চলে। শেখ হাসিনা কেটে ছুঁড়ে ইতিহাস তার বাবার নামে চালিয়ে দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু সেটা কি পেরেছে? আজকে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি দেখবেন নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়,